শুনছেন আমার নবীর চেহারা বড় সুন্দর, আমার নবীর মুখের দাড়ি মোবারক কনিষ্ঠা দাড়ি পেকেছিল, এক বেশি দাড়ি আমার নবীর পেকেছিল না। এ ভাই আমার গোলাকার মুখ ছিল, মুখের মধ্যে সাত দাড়ি ছিল। আমার নবীর মাথার মধ্যে মাঝে মাঝে লিন্না জিন্না অপরাধীন কিছু সুর নবীর মাথার মধ্যে রাখতেন। আমার নবীর চেহারার মতো এত সুন্দর চেহারা দুনিয়ার আর কোন মানুষের ছিল না। ইউসুফের রূপের পাগল একজন, তার নাম বিবি জুলাইখা। আমার নবীর রূপের পাগল তামাম দুনিয়া। তোরা দিদা বলো সুহরা সানিদা, তোরা দিদা বলো সুহরা সানিদা, সানিদা কাই বুয়াদ মানেন দিদিদা, সানিদা কাই বুয়াদ মানেন দিদিদা। আমার নবীর চেহারার মতো এত সুন্দর চেহারা জগতে কারো পাওয়া যাবে না। এ মুসলমান ভাইরা, ইমানদার মানুষ আলেম ওলামার মুখে শুনছে মুসলমানের কবরে আল্লাহ নবীর রূহটা, আল্লাহ নবীর ছবি সহ দেখা যাবে। মতান্তরে মুসলমানের কবর থেকে এই বাংলাদেশের এই আমদই গ্রাম থেকে আপনার কবরটা হলো, আর আমদের জমিন থেকে নিয়ে মদিনার সবুজ গম্বুজের নিচ পর্যন্ত একটা রাস্তা হয়ে যাবে। জিজ্ঞাসা করবে মান হাজার রাজুলুল্লাযী, ওই লোকটাকে যে লোকটা কবরে শোয়া, অফির আয়াতিন মান হাজার রাজুলুল্লাযী বুরিসা ফিল কবরি, তোমার কবরে যাকে পাঠানো হয়েছে লোকটাকে তুমি চিনো নাকি? আল্লাহ নবী তখন আপনার চেহারার দিক তাকায় থাকবেন। দাড়ি ছাড়া কবরে যাবে, নবীর বাজার হবে। এ মুসলমান, একটু ভয় কিসের মধ্যে লাগে না? নবী তোমার চেহারার দিক তাকায় থাকবে, তুমি ইমানদার হতে বলবে হাযা নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলার সাথে সাথে আওয়াজ আসবে সাদাকা সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথাই বলছে। ফেরেশতারা আমার বান্দাকে ডিস্টার্ব করিস না, আপনি সে ফিরাসাল জান্নাত, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা খান বিছায়া দে। এ বন্ধুগণ, এ গরিব ভাইরা রে, জীবনে ভালো একটা কার্পেট সব দিয়ে দেখেন না। বাইতুল মুকাররম মসজিদে যারা নামাজ পড়ছেন শীতের দিনে দেখবেন কত তুলতুলে মখমল করে দিতে আইয়ুব খান সরকারের ভিড় ওটা কেনা ছিল। ভালো করে মনে রাখবেন, জান্নাতের কার্পেটটা ওর চাইতে বেশি সুন্দর হবে। আপনি গরিব মানুষ, জীবনে সভা থেকে বসেন নাই, তুলতুলা গদির বান নাই, আপনার কবরের মধ্যে তুলতুলে গদির ব্যবস্থাপনা করা হবে। জান্নাতের চতুর্দিক থেকে, কবরের চতুর্দিক থেকে জান্নাতের দিক থেকে 72টা দরজা খুলে দেওয়া হবে। ধরে কান সুবহানাল্লাহ। পায়ের কাছে টাকা দিল, দেখো তো কি দেখা যায়, কত দুজক। বলে আপনার জন্য ওখানে কিছু জায়গা বরাদ্দ ছিল, যদি আপনি নেক কাজ না করতেন। সুবহানাল্লাহ। দরজা যখন বন্ধ হয়ে যাবে, কোন রাতের মধ্যে আছে আযাব চতুর্দিক থেকে খামসাইতে খামসাইতে আসতে থাকবে। ডান দিক থেকে যখন আযাব আসবে, আসসালাতু বুরহানুন, নামাজ তখন ডান দিক দাঁড়িয়ে যাবে, আযাবকে বলবে আযাব খবরদার খবরদার এদিকে আসবি না। আসসালাতু বুরহানুন ওয়াস-সাওমু জান্নাতুন, ডান দিকে যখন যাবে রোজা তখন ঢাল ভরা ডান দিকে দাঁড়ায় যাবে। বন্ধুগণ, মাথার কাছ থেকে আযাব আসতে থাকবে, জাহান্নামের আযাব ছাপ আসতে থাকবে। তখন কোরআন শরীফের তেলাওয়াত মাথার কাছে দাঁড়ায় যাবে। ধরে কান সুবহানাল্লাহ। পায়ের দিক থেকে যখন আযাব আসতে থাকবে, যে পা দিয়ে হেঁটে হেঁটে ওয়াজ মাহফিলে এসেছিলেন, যে পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে গিয়েছিলেন জামাতে নামাজ পড়ার জন্য, ওই পায়ের দিক থেকে আযাব আসতে পারবে না। ধরে কান সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবে বান্দা ডিস্টার্ব করিস না। ফেরেশতারা বলবে নিমকা নাও মেলারে, ঘুমাও। নবদুলা যেমন করে বাসর ঘরে আরাম মতো ঘুমায়, তুমিও ঘুমাও। ইসরাফিলের সিঙ্গার ফুট করে লাগে, তোমাকে কেউ বিরক্ত করবে না। বলুন সুবহানাল্লাহ। ওয়াফিহা নুঈদুকুম, বলুন ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার এই জমিন থেকে আল্লাহ পাক আমাদেরকে জীবিত করবেন। কে জীবিত করবেন? কিন্তু তরবারের আঘাত আপনি সহ্য করতে কষ্ট হয়। এ বন্ধুগণ, মৃত্যুর সময় কিন্তু শহীদদের তেমন কোনো কষ্ট হয় না। সময় হলে অবশ্যই বলবো, কিন্তু ঘরের
কাটা ঘুরতে ঘুরতে আমার অনেক টাইম পার হয়ে গেছে বাবা, আর কষ্ট দিব না। ধনী মানুষটা তখন ডাক দিয়া কয়, ভাইজান আপনি একটু বলেন তো হাত আপনার অবশ্য কেন মনে আসেনি? ভাইজান আপনার নাম কি মকসুদ আলী? না আমার নাম মকসুদ আলী। আপনি বড় চাকরি করতেন, চেহারা ধবধবা সুন্দর, কিন্তু আপনার চেহারা এখন কালো হয়ে গেল কেমন করে? আপনার চোখই বা অন্ধ হয়েছে কেন? আমি একটু জানতে চাই। ধনী লোকটা তখন ডাক দিয়া কয়, ভাইজান শোনেন, খানা যখন একমত দিলেন না বলে তাহলে পারতেছি না, শোনে নেন। আমি ওইরকম মানুষ ছিলাম না। আমি যখন দুনিয়া আগমন করি তখন আমার মা দুনিয়া ছিল না, আমার বাবা দুনিয়া ছিল না। আগমন করেই শুনি মার কাছে শুনছি, তোর বাবা নাই, তুই এতিম বাচ্চা। আমার মা আমাকে স্কুলে যখন ভর্তি করা দিল, আমি প্রাইমারি পাস করে যখন হাই স্কুলে গেলাম, আমার মা আমার জন্য খুব কষ্ট করেছে, খুব আদর যত্ন মানে করেছে। ম্যাট্রিক পরীক্ষার রেজাল্ট যেদিন বের হলো, বাড়িতে এসে দেখি আমার মা আমার জন্য একটা বড় কাপ দুধ, সরওয়ালা দুধ আমার জন্য রিজার্ভ করে রেখেছে। আমি আসার সাথে সাথে মা বলে, বাগান ব্যাপার কি, পরীক্ষার রেজাল্ট কি? খুব ভালো খবর মা, তুমি দোয়া করছিলে দেখে আমি পরীক্ষার মধ্যে পাস করতে পেরেছি। মা তখন দুধের কাপটা নিয়ে এসে সন্তানের মুখের সামনে ধরে বলে, বাগান খাও। আমি বলি, মা এক পোয়া দুধ রোজ করে দিলাম তোমারে, তুমি এক ছেলে দুধ কোন জায়গায় পাইলা? মা তখন বলে, বাগান আজকে কি আমি খুশির দিন, তোমার জন্য কিছু ব্যবস্থা করতে পারবো না। আমি মা আমার কাছে টাকা থাকলে আজ মিষ্টি মুখ তোমারে করাইতাম জায়গাটা, আমি কিছু দুধ জোগাড় করেছি, সর ফালা রাখছি, সন্তান তুই আমার হাতের দুধটুকু খাওয়া ফেলা। সন্তান বলতেছে, আমি যখন মার হাতের দুধ মুখ দিয়ে খাইতেছিলাম, আমি তাকায় দেখি আমার জনম দুঃখিনী মার চোখের থেকে টস টস করে পানির ফোঁটাগুলো পড়ে। আমি জিজ্ঞেস করলাম, মা আজকে খুশির দিনে তোমার চোখে পানির ফোঁটা কেন দেখতে পাচ্ছি না মা? মা তখন বলে, বাগান মানুষ খালি খুশি আজকে মানুষ খালি দুঃখে পড়েই কান্দে না, খুশির দিনেও কিন্তু মানুষ কাঁদতে পারে। বাগান রে, আজকে তোর বাবা জীবিত থাকলে আমার থেকে বেশি খুশি হতো। বন্ধুগণ খেয়াল করেন, ধনী মানুষটা শুনতে তো ভাইজান তারপর কি হলো আপনি বলেন? তখন ডাক দিয়ে বলতেছে, শোনেন, আমি তখন ইন্টারে ভর্তি হলাম, ইন্টার পাস করার পর দেখলাম আমার দুঃখিনী মা পৃথিবীতে কেউ নাই। আমি যদি বড় বড় শিক্ষিত হতে চাই, আমার মা যদি দুনিয়ার থেকে চলে যায়, আমার চাকরির টাকা আমার মা ভোগ করতে পারবে না। সুন্দর একটা চাকরি নিলাম, কিন্তু অফিসে গিয়ে দেখি যে অফিসের মধ্যে আমার চাকরি, সে অফিসে অন্যান্য মহিলারা বসে চাকরি করে। একদিন একটা মহিলা মানুষকে সাথে করে নিয়ে যখন বাড়ির দিকে আমি আসতেছিলাম, আমার মা আমাকে ডাক দেখা, বাগান এতদিন পর্যন্ত তোমার উল্টা পাল্টা চলতে দেখি নাই, পেটে কাপড় নাই, পিঠে কাপড় নাই, মাথার মধ্যে কাপড় নাই, এমন বেহায়া মহিলা নিয়ে তুমি কেন আমার বাসার মধ্যে ঢুকতেছো? তোমার কি লজ্জা করে না? আমি তখন বললাম, মা তুমি মাইন্ড করো না মা, আমি যে অফিসে চাকরি করি, মহিলা সে অফিসে চাকরি করে, মা দেখো তোর চেহারা পছন্দ হয় কিনা, আমি এই মেয়েকে বিয়ে করতে চাই। মা তখন বলে, বাগান এতদিন পর্যন্ত তুমি বেয়াদবি করো নাই, যে মেয়েটা পেটে কাপড় নাই, পিঠে কাপড় নাই, মাথায় কাপড় দেয় না, সেই নারী কোনোদিন আমার পুত্রবধূ হওয়ার অধিকার রাখে না। বাবা তোমাকে নিষেধ করি, তুমি অন্য জায়গায় বিয়ে করো, এই মেয়েটা তুমি বিয়ে করো না। ধনী মানুষটা তখন শুনতেছে ভাইজান। তারপর কি হলো? মকসুদ আলী বলেন, আমার মায়ের কথা আমার বড় জেদ হলো, আমার কি ব্যক্তি স্বাধীনতাটা নাই? এই যে বেয়াদবি, শয়তান কাণ্ড শুরু হয়েছে, ঠিক না? ঠিক, আমার কি ব্যক্তি স্বাধীনতাটা নাই? মা কেন নিষেধ করলো আমার বিয়ে করতে? নিয়ে এই মেয়েকে বিয়ে করবো? ধনী ভাই রে, আমার কাণ্ডে শয়তান চললো। আমি তখন এক সপ্তাহের মধ্যে মেয়েটাকে ম্যানেজ করলাম, কোর্ট ম্যারেজ করলাম। কোর্টে কালমা পড়ায় না, ওই মেয়েটাকে নিয়ে যখন আমার বাড়ির মধ্যে বউ বানা নিয়ে আসতেছি, আমার জনম দুঃখিনী মা বুড়া মানুষ লাঠি একটা হাতে নিয়ে গেটের মধ্যে দাঁড়ায় যা বলতেছে, বাগান তুই আমার দেখা হলে ওই মহিলাকে বাড়ির মধ্যে ঢুকতে দেবো না। আমি তখন বললাম, না দরজা ছেড়ে দাও, এই মেয়েটা আর সাধারণ মেয়ে নাই, এই মেয়েটা এখন আমার বিবাহিত স্ত্রী, তোমার পুত্রবধূ। যখন শুনছে আমার পুত্রবধূ, আমার স্বামী বেঁচে নাই, তুই আমার একমাত্র সন্তান ব্যাপারটা, তুই বিয়ে করতে গেলি, সালামটা পর্যন্ত আমার বিয়ে গেলি না, আমি মাকে একটু দোয়াও করতে পারতাম না রে। আমি নিষেধ করলাম যে মেয়েকে বিয়ে করতে, তুই সেই মেয়েকে বিয়ে করলি। মা কোনো কথা পরিষ্কার করে না বলে মন খারাপ করে বাড়ির মধ্যে ঢুকলাম, আমিও বাড়ির মধ্যে ঢুকলাম। সকাল 9টা যখন হয়, আমি আর আমার দিদি দুইজন অফিস করার জন্য রওনা দিয়ে যাই। আমার মায়ের মনটা খারাপ, কয়েকদিন যাইতে না যাইতে একদিন আমার কল্লামার কাবুর সাথে আমার মায়ের ঝগড়া শুরু হয়ে গেল। আমি এত কপাল করাম, আমি এত কপাল করে মকসুদ আলী, আমি
বিবির পক্ষ বিবির কাছে গিয়ে যখন দাঁড়ায় গেলাম, আমার বিবিকে বড় মহব্বত করতাম, আদর করতাম, যত্ন করতাম। আমার বিবির চোখটা লাল দেখে বিবির পক্ষ নিয়ে মায়ের সাথে যখন ঝগড়া শুরু করে দিলাম, আমার মা চোখের পানি ফেলে বলে, বাগান যখন তোর কেউ ছিল না তখন কিন্তু আমি তোর পাশে ছিলাম রে বাগান। আজকে তোর বোর পক্ষ নিয়ে ঝগড়া করতেছে, আজ তোর বাবা যদি জীবিত থাকতো তোর গালের মধ্যে একটা থাপ্পড় দিয়ে উচিত শিক্ষাটা দিয়ে দিত। আমার বিবি তখন ডাক দিয়ে বলে, শোনো, এত মান অপমান সহ্য করা যায় না, এই বৃদ্ধা মহিলাকে বাড়ির থেকে এক্ষুনি বের করে দাও। আমি তখন বিবি কিনে বাড়ির মধ্যে চলে গেলাম। 7 দিন পর আবারও যখন ঝগড়া শুরু হয়ে গেল, আমি বেগমের পাশে গিয়ে তখন দাঁড়ায় গেলাম। আমার বিবি কম হয়, এই বুড়া মানুষের অত্যাচার আমি সহ্য করতে পারি না, এখনই বাড়ির থেকে বের করে দাও। ধনী ভাই রে, একটু দয়া করলাম না, আমি একটু মায়া করলাম না। আমার কান্দের মধ্যে শয়তান শোয়া হয়েছিল। আমি আমার জনম দুঃখিনী মা, যার গায়ে আঘাত করলে খোদার আরশ থরথর করে কাঁপতে থাকে, আমি গলার মধ্যে হাত দিয়ে একটা ধাক্কা দিয়ে আমার দুঃখিনী মাকে প্লাস্টার গুরু যখন আমি ফেলে দিল, আমার মার জমিনে পড়ে যায়, উঠোনের মধ্যে পড়ে মা চিৎকার দিয়ে কাঁদবে। আমি এতই নিমো খারাপ হলাম, আমার দুঃখিনী মাকে তাই না তুলতেও আমি জানাম না। আমার দিদি হাত ধরে টান দিয়ে আমাকে যখন ঘরের মধ্যে নিয়ে গেল, আমার মা বড় কষ্ট করে উঠে ডাক দিয়ে কাঁদলাম, সুখে থাকবে যে বাড়ির থাইকা বেটার হাতে মাল খাওয়া লাগে, অমন বেটার বাড়িতে আমার থাকা হলো না। আমার মা আমার বাড়ি ছেড়ে যেদিন চলে যায়, বাড়ির সামনে মসজিদ ঘর ছিল, মসজিদ ঘরের সিঁড়ির কাছে যাওয়ার পর মসজিদের মেহরাব মেম্বার দেখে আমার মার সামনে দিয়ে যাইতে পারে না, উপর হয়ে পড়ে যায়। মসজিদের মধ্যে হাত লাগায়া আমার জনম দুঃখিনী মা আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমার বিচার করার কেউ নাই, তোমার ঘরের বারান্দার মধ্যে বসে বসে তোমার কাছে আমি ফরিয়াদ জানাই। আল্লাহ মাকে গলা ধাক্কা দিয়া বের করে দিলে কি শাস্তি হতে পারে আল্লাহ, তুমি দুনিয়ায় তোর একটা ইঙ্গিত খান দেখা দিও আল্লাহ। আল্লাহ যে হাত দিয়া গলা ধাক্কা দিল, জগৎবাসীকে তুমি সেই জিনিসটা একটু দেখা দিও। গ্রামের মানুষ আছে কয়, শোনো মকসুদ আলী, এখনো সময় আছে, মান হাত পদের মাপ নেই। মকসুদ আলী বলে, না, ওই জঞ্জাল চলে গেছে, ওই মাকে আমি বাড়িতে উঠাবো না। জীবন থাকতে কোনদিন মায়ের মনে বাবার মনে কষ্ট দিয়ে কথা বলবেন না। মুসলমান ভাইরা খেয়াল করেন, মকসুদ আলী ডাক দিয়ে বলে, আমার বউ আমাকে যাইতে দিল না, আমার মা কিছুক্ষণ কান্দাকাটি করা ধরে অন্ধকারে মিশে গেল, আমার মা কোন জায়গায় গেছে আমার কোনো খবর নাই, মায়ের খবর কখনো পাই নাই। আমি মারে যে হাত দিয়ে গলা ধাক্কা দিয়েছিলাম, আমি ঘুমাচ্ছি, ঘুমের থেকে উঠে দেখি আমার ডান হাত দিয়ে আর আমি কাপড় পরতে পারি না। তোমার সময় আগাল না খোদা, তোমার সময় আগাল না খোদা, দেবো গিরাত সপ্ত গিরাত মাত্রা, দেবো গিরাত সপ্ত গিরাত মাত্রা। বন্ধুগণ, আল্লাহ ধরে না দেখে মনে করেন না আল্লাহ ধরবেন না, কিন্তু আল্লাহ যখন ধরবেন তখন কিন্তু ছাড়বেন না। বাবা একটা বাবা মাকে কষ্ট দেবেন, কথা বলেন দেবেন। আমার মা বেঁচে আছেন, আমার মা বেঁচে আছেন, অনেকের মা বেঁচে আছে, আমার বাবা আজ দুনিয়ার বুকে বেঁচে আছেন, আপনাদের অনেকের মা বাবা দুনিয়া বেঁচে আছেন। বন্ধুরা রে আমার, কথা কাটাকাটি হয়ে থাকলে মায়ের পায়ের মধ্যে হাত দিবেন, মায়ের পায়ে হাত দিলে আপনার বিদ্যুৎ যাবে না বাবা। মার কদমের নিচেই তো আমার আল্লাহ জান্নাত বানায়া রেখেছে। মা দুনিয়া বেঁচে নেই, মার কবরের কাছে যান, সপ্তাহে একদিন হলে মার কবরের কাছে দাঁড়াবেন, মার কদমের কাছে দাঁড়াইয়া সালাম দিবেন। হাদিস শরীফের মধ্যে আছে, আপনি সালাম দিলে মা কবর থেকে জবাব দিলে বড় তারা সুবহানাল্লাহ। মা কবরের কাছে দাঁড়ায় দোয়া করবেন, যা জানেন তাই পড়াশোনা করে একটু হাত তুলবেন, সন্তানের চোখের পানি জমিনে পড়ে পড়বে, আমার আল্লাহ মার কবরখানা বাগে জান্নাত বানাইয়া দিবেন। মকসুদ আলীকে জিজ্ঞেস করে ভাইজান, হাত অবশ হলো কিন্তু চোখ কানা হলো কবে?
শুনবেন এ বন্ধুগণ, চোখ কানা করার মালিক কে? চোখ দেওয়ার মালিক কে? চোখ দেওয়ার মালিক যিনি, চোখ কেড়ে নেওয়ার মালিক কিন্তু তিনি। ডাক দিয়ে বলে, কিছুদিন অতিবাহিত যখন হয়ে গেল, একদিন ঘুমের থেকে উঠে দেখি আমার চোখটা বন্ধ হয়ে গেছে। স্বামী স্ত্রী দুইজন অফিসে যায়। একদিন অফিসে বসে থাকলে একটা চিঠি আসলো হাতের মধ্যে। চিঠি ফেলে দেখি বিনা কারণে আমাদের স্বামী স্ত্রী দুইজনের চাকরি একসাথে চলে গেছে। বেগমকে সঙ্গে করে নিয়ে বাড়িতে আসলাম। হাঁপানি বারাম ধরলো, কঠিন কঠিন দ্বারা আমাকে আক্রমণ করতে থাকলো। আমার গোটা শরীরটা ফুলে তখন গা হয়ে যাচ্ছিল। এমন সময় একদিন শুনলাম আমার জনন্দ তিনি না বিছনায় পড়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। দিদিকে বললাম, দিদির চল যাই মায়ের কাছ থেকে ক্ষমা পেয়ে আসি। আমার বউ কয়, তোমার মার কাছে মাছ ছেলে তোমার দ্বারা ভালো হবে না। তবু মন মানলো না, বউকে সাথে তুলে নিয়ে গেলাম। শোনো, গ্রামে আমার মা আছে। গিয়ে দেখি আমার বাড়ি ঘাট থাকছে, আমার বসিনি মা একটা গরিব মাতৃর বাড়িতে ভাঙ্গা ঘরের মধ্যে শুয়ে আছে, মাটির মধ্যে শুয়ে আছে, বিছনা নাই, বালিশ নাই। আমার মা বারবার ডান দিকে মুখ করতেছে, ডান দিক মুখ করতেছে। আমি সেই মাত্র দরজায় দাঁড়ায় গেলাম। আমি যখন মা বলে একটা ডাক দিলাম, আমার মা আমার দিকে একটাবার তাকাইল ঠিক, কিন্তু চক্ষু বন্ধ করে রাখে মুহূর্তে যখন পশ্চিম দিক ফিরে দিল, আমি দৌড় দিয়ে পশ্চিম পাশে গিয়ে মার মুখের মধ্যে মুখ লাগা ডাক দিলাম, মা তাকায় থেকে দেখ মা, তোকে মারার মতো হাত আমার আর নাই। কত টাকা ডাকলাম কিন্তু আমার মা জবাব দিল না। আমার মা যে কি রাগ করলো, সেই জীবনে তোর মা বিদায় নিয়ে কবরে চলে গেল। একদিন আমার দিদি আমারও ডাক দিয়ে, স্বামী গো, কিসের জন্য আপনার কাছে থাকবো? আপনার চিকিৎসা করতে করতে জায়গা জমিন সব শেষ। পূর্ণিমার চাঁদের মতো চেহারা দেখে আমি আপনার বিয়ে করেছিলাম স্বামী। এখন মুখ পড়া হনুমানের মতো আপনার চেহারা আনা হয়েছে, কালো কুষ্টি চেহারা, গা ফাটা রক্ত বের হচ্ছে। আপনার বাড়িতে আপনি থাকেন, আমি আমার বাবার বাড়িতে চলিয়া গেলাম। বেগমকে ডাক দিয়ে বললাম, দিদি রে, তোর জন্য মা হারালাম, তোর জন্য হাত হারালাম, তোর জন্য চোখ হারালাম, আজকে তুই আমাকে একা কার কাছে রেখে যাও। দিদি তখন বলে, তোমার চিন্তা করলে আমার জীবন যৌবন নষ্ট হবে। আমার দিদি যখন চলে গেল, একাকি ঘরের মধ্যে থাকি। একদিন দাঁড়িয়ে এসে বলো, শোনেন, জায়গা বিক্রি করছেন, কিন্তু কয়দিন জায়গা তখন দিয়ে থাকবেন আপনি? বের হন। বের যখন হলাম না, গলা ধাক্কা দিয়ে 3 দিন আগে আমাকে বাড়ির থেকে বের করে দিচ্ছে। আমি মকসুদ আলী, 100 মাস জমিদার ছিলাম, আজকে পথের দ্বারে ভিক্ষা করে ঘুরে বেড়াই একমাত্র আমার মায়ের বদদোয়ার কারণে। শোনাতে হবে, সুখ শান্তি দেওয়ার মালিককে, কেড়ে নেওয়ার মালিককে। আমি অনুরোধ করে যাবো, বাবা জীবনে কোনোদিন মার মনে বাবার মনে কষ্ট দিয়ে কথা বলবেন না। আমার আল্লাহ আপনাকে আমাকে আজকের বিক্ষিপ্ত আলোচনাগুলি আমল করার জন্য তৌফিক দিন বলে জানাবেন। কথা আমার শেষ, মোনাজাতের দিকে অগ্রসর হবো। 3 দিন মাহফিল হলো, রহমতের ফেরেশতা চতুর্দিকে অফত কামানা আছে। বাবা বিলি আসিয়া কিন্তু এখনো দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় নাই। মনে 2 কথা শেষ করব, তবে আমি আপনাদের কাছে একটা আকুল আবেদন নিবেদন রাখবো। গত বছর এর আগে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে, আপনারা যে মানুষগুলি আজ এখানে বসলেন, আগামী বছর আবার এই জায়গায় বসতে পারবো তার কোনো গ্যারান্টি আছে? তাহলে মনে করেন আজকের শেষ মাহফিল, আগামীকাল জমদূত আসলেও আসতে পারে। যত মানুষ এখানে বসা আছেন, আপনারা যারা এই মাহফিলের এত বড় স্প্যান্ডেল, 3 দিন ব্যাপী মাহফিল, হাফিজি মাদ্রাসা আপনাদের মুখের দিক তাকায় ছিল 3 দিন। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ভাইজান আপনাদের কাছে কিছু সময়ের জন্য হাত পেতেছিল। বহু ভাই মজমা এসেছেন যারা, ভালো কথা আসতে পারেন নাই যারা, সেই ভাইদের জন্য আমি দোয়া করবো। সকলের জন্য বাবাজির নামটা কি কষ্ট দিলাম আপনাদের। আমি ইচ্ছা ছিল 12টা থেকে 12:30টার মধ্যে দোয়া করা, কিন্তু এখন অনেক রাত হলো, আর কি কোনো ভাই নাই আমাদের চিন্তা করেন। ফেরাম ডাক দেখা আসিয়া রে, দেশের সব মানুষ আমারে খোদা কয়, তুই কি খোদা ডাকতে পারিস না? মাথার মধ্যে ছিল নদিয়ান, একদিন হাসতে ছিল সুন্দরী নারী, ফেরাউনের ঘরের মধ্যে বসে
বসে মাথা হাসতেছিল। খেয়াল করেন বাবা, মনের মধ্যে একটা মাত্র চিন্তা, দেশের মানুষ কেউ, দেশের মানুষ সবাই ফেরাউনকে কথা বলে ডাক দেয়, কোন দিন জানি আমার উপর গজব শুরু হয়ে যায়। ওই মুসা হারুন দাবাত দেয়, আমার স্বামী তাদের কথা মানে না, কোন সময় জানে বিপদ আছে। এমন সময় মাথার চিরুনি যখন জমিনে পড়ে গেল, জমিনের থেকে চিরুনি তুলতে গেছে, মুখের থেকে উচ্চারণ হলো বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাফসীর মালুম তানজিলের ভিতরে আসছে, ওই চিরুনি তুলতে যা বলছে তাই সামাদ কাফারা বিল্লাহ। আমাদের জালাল ছেলে পরীক্ষা দেবে জন্য মধ্যে ঢুকে যখন শুনছে বিসমিল্লাহির রহমানির রহিম, আসিয়া কার নাম উচ্চারণ করলে? কার নাম উচ্চারণ করলে? আল্লাহর নাম। আসিয়া তোমার কি ডর করে না, ভয় করে না? আসিয়া বলে গরিবের আবার ভয় কিসের? সুবহানাল্লাহ। গরিবের ভয় কিসের? আর দেরি করবো কেন? এতদিন গোপন রাখছিলাম, আর গোপন রাখবো না স্বামী গো। স্বামী হিসেবে যথেষ্ট ভক্তি শ্রদ্ধা আপনারে করেছি স্বামী, জীবন দিতে পারি, কিন্তু মুহূর্তের জন্য তোমার কথা বলতে পারি না। ফেরাউনের চোখ দুটো লাল হয়ে গেল, কথা ডাক দিয়ে তো শোনো, 7 দিন টাইম দিলাম তোমাদের, বুঝো কার সাথে বলবো? স্বামী বাপ নাই, মা নাই, শ্বশুর শাশুড়ি দুনিয়া গেছে নাই, কারোর সাথে বোঝার দরকার নাই। আমি পরিষ্কার ঘোষণা দিচ্ছি, আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন। মুসা হারুনের খোদা যিনি, আমার খোদা তিনি, আপনি আমার খোদা না। চাবুকটা হাতের মধ্যেই ছিল, একটু দয়া করলো না, একটু মায়া করলো না। আসিয়ার পিঠের হুল যখন চাবুক পড়বে তার আগে একটা কান দিয়ে আসিয়ার শরীরের থেকে সমস্ত কাপড় চুপড়গুলি করলো। সকাম সকাম করে যখন চাবুকের আঘাতগুলি পড়তেছে আসিয়ার পিঠের মধ্যে, এক একটা বাড়ির সাথে আসিয়ার পিঠের চান্দা উঠে। আসিয়া কান্দে না, কান্দে না, যতবার চাবুকের আওয়াজ ততবার জোর জোরে আওয়াজ হয়, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর নাম শুনে আসিয়ার স্বামী ফেরাউনের মনটা আরো বেশি খারাপ হয়ে যায়। রক্তাক্ত দেহ নিয়ে যখন জমিনে পড়ে থাকলো, দুনিয়ার কোন মানুষ আসিয়াকে আগানোর জন্য আসে নাই। এবার হুকুম দিচ্ছে, আসিয়া শোনো, তোমার আরো সময় দিলাম, বুঝো। আসিয়া বলে, রক্ত যখন বের হইল শরীরের থেকে, আর কোন সম্পর্ক নাই স্বামী গো, আমি আপনার উপদেশের জন্য বলছি, এখনো সময় আছে, মুসার ধর্ম গ্রহণ করে। হবে না, আমার দ্বারা সম্ভব হবে না। আসিয়া তুমি কি মৃত্যুকে বরণ করলে? আসিয়া বলে, মানুষের মৃত্যু মাত্র জীবনে একবার। তারপরে স্বামী আমার, আমি ঘোষণা দিলাম আপনাকে কথা বলবো না, তবে বহুত দিনের সম্পর্ক, আপনি আমার স্বামী, আপনাকে আমি অনুরোধ করে বলে যাই, আমি মরে যাওয়া আপত্তি নাই, কিন্তু আপনি মরার আগে হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ করে নইলে কিন্তু উপায় থাকবে না। ফেরাউন বারবার ডাক দিয়া কয়, একে সংশোধন করা সম্ভব হবে না। এই প্রহরীরা কোন জায়গায় আছে, এদিকে আসো, আমার আসিয়াকে মাঠের মধ্যে নিয়ে যাও। হাজার হাজার দর্শকের সামনে আমার আসিয়াকে তোমরা 4 হাতের মধ্যে 4টা করার মারো। বন্ধুগণ আমার খেয়াল করেন, যে স্বামী এতদিন পর্যন্ত তাদের যত্ন করে যে বিবির সাথে মেলামেশা করলো, বিবির মহব্বত নিল, আজকে দায়িত্ব রক্ষা করার জন্য হাতের মধ্যে যখন পেরাক মারতে বলে, আসিয়া নীরব কাষ্ঠপুতুলের মতো দাঁড়ায় আছে। এবার আসিয়ার হাতের সাথে কাজ দিয়ে যখন পেরাক মারতে আরম্ভ করলো, আসিয়া চক্ষুটা বন্ধ করে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিল। 4 হাত পায়ের মধ্যে যখন 7টা পেরাক মারা হলো, বন্ধুগণ রক্ত যখন খিড়কি দিয়ে ছুটেছে পেরাকের চোটে, এবার ফেরাউন হুকুম দেয়, তরবারি এক নেজার ধারাল মাথাগুলা দিয়ে ওই আসিয়ার শরীরের সামনে পেরা ফেরা ভালা, তরবারির মাথা দিয়ে যখন আসিয়ার সামনে চিড়ে দেওয়া হলো, খিড়কি দিয়ে যখন রক্ত ছুটছে, আসিয়া তখন আল্লাহর কাছে ফরিয়াদ করে, রব্বিবনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ দুনিয়া বহু শান্তি ভোগ করছি, আর দুনিয়ায় থাকতে চাই না, আল্লাহ তুমি আমার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানাও, করে সুবহানাল্লাহ। ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আল্লাহ ফেরাউন জালেমের অত্যাচারের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো। দোয়া এখনো শেষ হয় নাই, এবং আসিয়ার শরীরের মধ্যে কিন্তু তরবারি দিয়ে খোঁচানো হচ্ছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আকাশের দরজাটা খুলে দিলেন, জোরে মারহাবা। 8ম খণ্ড, জান্নাতের ছবি যখন আসিয়ার চোখের সামনে ভাসতে
তরবারি দিয়ে খসা মারে। আসিয়া জান্নাতের টেলিভিশনের দিক তাকায় আছে, যেন টেলিভিশনের পর্দার মধ্যে তাকায় থাকলে অন্য কোনো খেয়াল জ্বালান থাকে না। আসিয়া জান্নাতের বালাখানা দেখতে দেখতে কখন জানি আসিয়ার প্রাণ পাখি লাভ দিয়া দুনিয়া থেকে জান্নাতের বাড়িতে চলে গেল। আসিয়া দুনিয়ার থেকে চলে গেছে তো, কিন্তু ফেরাউন যায় নাই, ওর যাওয়ার সময় এখনো হয় নাই। আল্লাহ সুফায় সুফায় সাগরের মধ্যে না বেরোলা। ওই তো কোরআন শরীফের সামনে রেখুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা বলবেন। আজ অত দূর যেতে চাই না, তবে একটা কথা মনে রাখেন, জিরোর থেকে হিরো বানান যে আল্লাহ, ওই উপরের থেকে আবার নিচে নামাইতে পারেন সেই আল্লাহ। বলে কান্না ঠিক না? ছোট্ট বাচ্চা ছিলাম আমরা, এখন আমরা নজওয়ান, আস্তে আস্তে বার্ধক্য উপনীত হচ্ছি। কারো মাথার চুল পাকলো, কারো মুখের দাড়ি পাকলো, কারো দাঁতগুলি কাটতেছে, নড়তেছে, দাঁতগুলি করতে আরম্ভ করলো। আর কিসের চিন্তা করি বাবা, অমাবস্যার পূর্ণিমার পর কিন্তু অমাবস্যা হয়ে যায়, একদিন বুড়া হয়ে যাবো আমরা, লাঠি ঢোকা দিয়ে হাঁটতে হবে না, চলা করা সম্ভব হবে না। এখন জোয়ান আছি আমরা, জোয়ান কালে ইবাদত না করলে বুড়া কালে কিন্তু ইবাদত করা সম্ভব হবে না। সম্মানিত হাজিরিন, ধরতে দেয় শরীয়ত তাকে বাধা দেয়, সুদের টাকা ধরতে দেয় শরীয়ত তাকে বাধা দেয়, হারামির টাকা খেতে দেয় শরীয়তের রুমাল তাকে বাধা দেয়। ও আমার মুমিন মুসলমান ভাইরে, কান ফেলায় শুনে নেন, শরীয়তের রুমাল আপনার হাতের মধ্যে আছে। বিল ক্লিনটনের সম্মান দেখে আপনি মন খারাপ করবেন না, ওর হাতের মধ্যে রুমাল নাই। এক তিন দিন বরযাত্রী যে পরিমাণ খানা পায় তার চাইতে বেশি পায় একজন কুকুর। কুকুরের ভাগে বেশি পড়ে না কম পড়ে? বেশি পড়ে। বড় লোকের বাড়ির পোলাও কোরমা কিন্তু কম করে পাক করা হয় না, যখন বেঁচে যায় কুকুরের ভাগে বেশি পড়ে যায়। কাফের বেঈমানের দল, সাত তরকারি ছাড়া পেটের ভাত হজম হয় না, মুমিন লোকে শাক ভাত খায় রাত পোহায় দেয়। ও আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক মুমিনদেরকে কেমন কামিয়াবির মধ্যে রেখেছে মুমিন লোকে জানে। যদি আমি শরীয়তের রুমাল ব্যবহার করতে পারি, কয়েকটা দিন পর মরার সাথে সাথে আমার জন্য জান্নাতের দরজা খোলা। ধরে কান মারহাবা। ভাইরা আমার, খুব খেয়াল করে শোনেন, শরীয়তের রুমাল হাতের মধ্যে আপনার আছে। সকালবেলায় ফজরের নামাজে মসজিদে আযান হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার চোখে খুব ঘুম, চোখের মধ্যে খুব ঘুম লাগছে, আপনার আরাম মতো ঘুমাইতেছেন মাঘ মাসে শীতের রাত্রি, কিন্তু যখন আপনি আযান শুনছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনান নাম, ওঠো মুমিন মুসলমান, ঘুম হইতে নামাজ ভালো। ঘুমের দাম বেশি না নামাজের দাম বেশি? দুঃখ লাগে, আফসোস লাগে। ভাইরা আমার, খেয়াল করেন, আপনার হাতের মধ্যে শরীয়তের রুমাল আছে বাবা। আযান যখন শুনছেন আর দেরি করবেন না, আপনি মুমিন মুসলমান। 7 কাজের প্রথম নাম্বার কাজ, ইমানদারের সিম্পটম, ইমানদারের লক্ষণ, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আযান শুনে আর দেরি করে না, ওযু বানায় আল্লাহর বান্দা ঠান্ডার মধ্যে মসজিদের দিকে রওনা দিয়ে চলে যায়। কাফের বেঈমানের নামাজের কোনো দরকার নাই, কাফের বেঈমানের মালিককে খুশি করার কোনো দরকার নাই। আপনার হাতের মধ্যে শরীয়তের রুমাল আছে, আযান শুনলে আর ঘরে শুয়ে থাকা যাবে না। জোরে বলেন, যাবে? 7টা কাজ করবে যারা, জান্নাতুল ফেরদাউসের অংশীদার হবে তারা। প্রথম নাম্বার কাজ, নামাজের মধ্যে খুশু খুজু ইখতিয়ার করে যারা, বিনা নম্রতা অবলম্বন করে যারা, জান্নাতুল ফেরদাউসের অংশীদার হবে তারা। ভাইরা আমার, খেয়াল করেন, 7 কাজের প্রথম নাম্বার কাজ হলো নামাজ। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? নামাজ পড়বে যেমন জান্নাতুল ফেরদাউসের অংশীদার হবে ওরা। শুধু নামাজ পড়লে হবে না বাবা, নামাজটা বিনা নম্রতা অবলম্বন করে নামাজ আদায় করা লাগবে। মুসলমান নামাজও পড়ে মশাও খেদায়, মুসলমান নামাজও পড়ে মাছিও খেদায়, মুসলমান নামাজও পড়ে ডান দিক তাকায়, মুসলমান বাম দিক তাকায়। আর মুসলমানের বাচ্চা মুসলমান, কান ফেলায় শোনে নাও, তুমি যখন রুকুর মধ্যে যাও তখন তোমার মাওলা তোমার পিঠের উপর কুদরতি একখান হাত বুলাইতে থাকে। জোরে কান সুবহানাল্লাহ। যুবক ভাইরা, খালি মসজিদ বানাইলে হবে না, মসজিদের পেটটাও ভর্তি করা লাগবে। বাবাজিরা
আমার খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, জান্নাতুল ফেরদাউসের অংশীদার হবে ওরা 7টা কাজ করবে যারা। প্রথম নাম্বার কাজ, নামাজের মধ্যে খুশু ইখতিয়ার করবে যারা। ও আমার ভাইরা, পার মধ্যে বিরাট একটা তীর বেঁধে গেছে, তীর ধরে যখন টান দেয় হযরত আলী বলেন, আমি তীর খুলতে দিব না, বড় কষ্ট হয় আমার। আল্লাহ নবী বলে, সাহাবারা রে, আমার জামাতা হযরত আলীর পার থেকে তীর তোমরা খুলতে পারবে না। যখন আমার আলী নামাজের মধ্যে দণ্ডায়মান হয় তখন তোমরা পার থেকে তীরগুলি খুলে ফেলাও। ও আমার ভাইরা, হযরত আলী যখন নামাজে দণ্ডায়মান হয়েছে, নামাজ পড়ার পরে পিছন দিক তাকায় দেখে তীর নাই, জিজ্ঞেস করে, আইনা সাহামি, আমার তীর কোন জায়গায়? আল্লাহ নবী বলে, আলী রে, নামাজের মধ্যে তোমার পার থেকে তীর খোলা হয়েছে, ধরে কোন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে বিনয় নম্রতা অবলম্বন করার একটা মাত্র পথ। নামাজে যখন দণ্ডায়মান হবেন, মনে করতেছেন আপনার আল্লাহ আপনাকে আপনার নামাজ পড়া দেখতেছে, কার সামনে দাঁড়িয়েছেন? সারা বিশ্বের পালন কর্তা, সৃষ্টিকর্তা, রক্ষা কর্তা আপনার নামাজ পড়া দেখতেছে। নামাজ পড়তে পড়তে যদি আপনি বাড়ির কথা মনে করেন, দোকানের কথা মনে করেন, আমার আল্লাহ কুদরতি কণ্ঠ দিয়ে ডাকবে, বান্দা রে, আমার চাইতে দামি জিনিস তুমি কি দেখলা? আমাকে বাদ দিয়ে তার দিকে তুমি খেয়াল দিয়েছ। ও আমার ভাইরা, বান্দার পিঠের মধ্যে আল্লাহ হাত বুলাইতে থাকে আর বলে, বান্দা আয়।